হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইডেম্পিয়ার ভিডিও ম্যানুয়াল। এই ভিডিওতে আমরা যেটা দেখব যে এর আগে আমরা পারচেস প্রসেস দেখেছি, কীভাবে পারচেস করে ম্যাটেরিয়াল নিয়ে ইনভয়েস করে ডিলার আমাদের ভেন্ডরকে পেমেন্ট করতে হয়। এই প্রসেস এখন আমরা দেখব কিভাবে আমরা একজন কাস্টমারের থেকে সেল অর্ডার নিয়ে তাকে আমরা প্রোডাক্ট অর্ডার অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে কাস্টমারের থেকে কাস্টমার নামে একটা ইনভয়েস করে সেই ইনভয়েসের টাকাটা নিয়ে নিব। সেটা করার জন্য আমার ফার্স্টে একটা অর্ডার করতে হবে। আমাদের প্রত্যেকটা সেলস অর্ডারে, অর্থাৎ সেলস হলে আমার প্রত্যেকটা সেলসের জন্য একটা অর্ডার করতে হবে। সো ফার্স্টে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর চলে যাব আমাদের সেলস অর্ডার উইন্ডোতে। এখান থেকে সেলস লিখলেই চলে আসবে সেলস অর্ডার। সেলস অর্ডার আসার পরে এটা আমাদের সেলস অর্ডার উইন্ডো। তো ফার্স্টে আমরা একটা নিউ দিই। নিউ দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা ডকুমেন্ট টাইপটা দিব হচ্ছে স্ট্যান্ডার্ড অর্ডার। আপাতত এখানে অনেকগুলো ডকুমেন্ট টাইপ দেখাচ্ছে, এগুলো আমরা সরিয়ে দেবো। তো আপনার শুধু স্ট্যান্ডার্ড অর্ডারটাই শো করবে ফার্স্টে। সো আপনি প্রথমে যেটা করবেন, স্ট্যান্ডার্ড অর্ডার ডকুমেন্ট টাইপটা দিলেন। দেওয়ার পরে আমরা চলে যাব ডেটে। যদি আজকে সেলস অর্ডারের ডেট আজকের ডেট, আপনি চাইলে ডেট চেঞ্জ করতে পারবেন। এরপর যেটা করব, আমরা বিজনেস পার্টনার দিব, অর্থাৎ কাস্টমারের নামটা আমরা এখানে বসাবো। ক্ষেত্রে আমরা একটা তৈরি করেছি স্ট্যান্ডার্ড কাস্টমার। এখানে কোড অথবা কাস্টমারের নাম বসালেই হবে, অথবা আপনি এখানে এই বটনটাতে ক্লিক করে সার্চ করেও বের করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় কাস্টমার। এখানে নাম দিয়ে সার্চ করতে পারবেন, সার্চ কি দিয়ে সার্চ করতে পারবেন। রিফ্রেশ দিলে এইভাবে শো করবে। তো আপাতত আমরা নাম দিয়ে করলাম স্ট্যান্ডার্ড কাস্টমার। এখানে কাস্টমার নাম বসালে তার অ্যাড্রেস দেখাবে, ইনভয়েস পার্টনার, ইনভয়েস লোকেশন, পার্টনার লোকেশন, এই অপশনগুলো দেখাবে, অটোমেটিক চলে আসবে এগুলো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ একজনের নাম বসিয়ে দিলেই হবে। এইখানে আমার আর কিছু করার নেই, কোনো স্টেপস নেই। আমরা যেটা করতে পারি, চাইলে আপনি এখানে কোনো ডেসক্রিপশন রেখে দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, না হলে দরকার নেই। আমরা এরপরে সেভ করব। তো আরেকবার রিক্যাপ করি। আমার ফার্স্টে ডকুমেন্ট টাইপ স্ট্যান্ডার্ড অর্ডার দিলাম। ডেট ঠিক করার পর আমি কার কাছে বিক্রি করছি কাস্টমার নামটা দিলাম, এবং নিচে একটা সেলস রিপ্রেজেন্টেটিভ অপশন আছে, সেখানে আমরা যে কোনো একটা সান অ্যাডমিন বসিয়ে দিয়ে আমরা এটা সেভ করে নিলাম। এটা হচ্ছে আমার হেডের কাজ, যেটা সেই হেডের কাজটা শেষ। এরপরে চলে যাব আমরা লাইনে। এটাও এক্স্যাক্টলি আমরা যে পার্টটা অর্ডার করেছি সেই রকমই অর্ডার। ফার্স্টে একটা হেডে মেইন ইনফরমেশন দেওয়ার পর প্রোডাক্টের ইনফরমেশনটা আমরা লাইনে দিই। সো এবার চলে আসলাম আমরা সেলস অর্ডার লাইনে। এইখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের এখানে এই যে প্রোডাক্ট, ফার্স্টে প্রোডাক্ট কোন প্রোডাক্টটা বিক্রি করব সেই প্রোডাক্টটার নাম বসাতে হবে। আমরা এখানে চাইলে চুজ করে নিতে পারি, কোড বসাতে পারি, নামও বসাতে পারি। এখানে আমরা যদি সার্চ করি, এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট শো করবে, যেসব প্রোডাক্ট আমাদের আছে। এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে এই মুহূর্তে 1 নম্বর ব্রিক অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে 5000 পিস, এবং 2 নং ব্রিক যে সেটা আছে 2000 পিস। সো আমি ঠিক করলাম আমি 1 নম্বর ব্রিকটা সেল করবো, এই প্রোডাক্টটা, যেহেতু এটা আমার কাছে 5000 কোয়ান্টিটি আছে। সো এখানে আমি প্রোডাক্ট বসানোর পর চলে যাব কোয়ান্টিটিতে ধরে নিই আমরা এখানে 500 ব্রিক সেল করব। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইউনিট অফ মেজারটা ডান দিকে দেখাবে ইচ, আর এখানে আমরা কোয়ান্টিটি এখানে যা বসাবো সেটাই বিক্রি হবে। সো 1 নম্বর ব্রিক 500 কোয়ান্টিটি আমরা বিক্রি করব আমাদের স্ট্যান্ডার্ড কাস্টমারের কাছে, এবং এটা পার কোয়ান্টিটি বা পার ব্রিক এই ইউনিট অফ মেজার ইচ অনুযায়ী পার পিসের দাম কত হবে সেই প্রাইসটা আমরা এখানে বসাবো। সো আমরা ধরে নিই এটা একটা ব্রিক আমার বিক্রি হবে 5 টাকা করে। সো 5 টাকা যদি একটা ব্রিকের প্রাইস হয়, আপনি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক 2500 চলে এসেছে, বিকজ 500 ব্রিক এবং পার পিস ব্রিক 5 টাকা করে হলে 2500 টাকা বিল হয়। আমি এরপর সেভ করব। আপনি চাইলে এখানে আরও একই অর্ডারের ভিতরে এই কাস্টমারের এগেনস্টে, যেটা হচ্ছে আমাদের 5000 নাম্বার অর্ডার, এই অর্ডারের ভিতরে চাইলে আমাদের পারচেস অর্ডারের মতো করে আরও প্রোডাক্ট একসাথে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে নিউ দিয়ে যে আরেকটা প্রোডাক্ট, সেই প্রোডাক্ট এখানে সিলেক্ট করে ঠিক সেমভাবে এই প্রোডাক্টের মতো দিয়ে কোয়ান্টিটি এবং প্রাইস বসিয়ে সেটা সেভ করে নিলেই হবে। আপাতত আমি একটা প্রোডাক্টই দেখি, একটা প্রোডাক্টই বিক্রি করি, সেটা হচ্ছে 1 নম্বর ব্রিক 500 পিস 5 টাকা করে পার পিস, 2500 টাকা বিক্রি।
সো এখানে আমার সেভ করে ফেললাম, এখানে আর কিছু করার নেই। আমরা চলে যাব হেডে গিয়ে একবার আপনি চাইলে এটা দেখে নিতে পারেন সব ঠিক আছে কিনা। নিচের দিকে আপনি দেখবেন একটা গ্র্যান্ড টোটাল দেখাবে, এই যে গ্র্যান্ড টোটাল 2500 টাকা টোটাল লাইন্স। তো আমার এখানে আর কিছু করার নেই, আমি এটা কমপ্লিট করে দেব। এটা হচ্ছে আমার সেলস অর্ডারের প্রসেস, এটা অনেক ইজি অ্যান্ড সিম্পল। আমি আরেকবার রিক্যাপ করি। ডকুমেন্ট টাইপ দেবেন, ডেট, আপনার কাস্টমারের নাম এবং আমার সেলস একটা রিপ্রেজেন্টেটিভের নাম নিচের দিকে এজেন্ট, সেটা দেওয়ার পরে আপনি এই যে সেলস রিপ্রেজেন্টেটিভ এটা দেওয়ার পরে অর্ডার লাইনে চলে যাবেন, প্রোডাক্ট বসাবেন, কোয়ান্টিটি বসাবেন এবং পার কোয়ান্টিটি যে প্রাইস সেটা বসাবেন, বসিয়ে সেভ করে নেবেন, তারপর কমপ্লিট করে দেবেন, আপনার সেলস অর্ডার তৈরি হয়ে যাবে।